বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। আমাদের যেটা বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 1991 সাল থেকে 2017 সাল হতে আমাদের এটা অনলাইন এই যে ভার্চুয়াল স্টুডিও নিউজ স্টার ভবন। আমাদের ডেইলি নিউজ স্টার ছাড়াও দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ উইকলি যশোর টাইমস এবং নিউজ স্টার গ্রুপের মেন যে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার। আমি আজ এখানে উপস্থিত আছি www.dailynewsstar.com প্রিয়, যেটা আমাদের ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা গণতন্ত্র গবেষণামূলক সংগঠন, যার আহ্বায়ক ছিলাম 1987 সালে। বর্তমানে আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার। ডেমোক্রেটিক বাংলাদেশ 2001 সাল হতে অদ্যাবধি একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ গণতন্ত্র চর্চা করার জন্য, গবেষণা করার জন্য ঘুরে বেরিয়েছি। এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও হতে আমাদের ডেইলি নিউজ স্টারের যে অনুষ্ঠান, এই বই দুইটির অথর আমি। এই সাংবাদিকতা প্রকাশনা আইন, ইউটিউব সামাজিক আইন, সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018। এই বইটির মূল্য 500 টাকা, এটির মূল্য 300 টাকা। 1971 সালের রণাঙ্গনের আমি মুক্তিযোদ্ধা যে বিষয়ক একটি উপস্থাপনা। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, বনগা বেনাপোল। 1971 সালের মুক্তিযোদ্ধাদের এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আহত অবস্থায় বেঁচে আছে, যারা নিহত হয়েছে, শহীদদের মাগফিরাত কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি নিজেও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, এখন তো চোখের সমস্যা। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর মুক্তিযুদ্ধ 1971 মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর জিয়াউর রহমান, মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। শুরুতেই আজ আমাদের ডেইলি ভিউজের অনুষ্ঠান। আমার এখানে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাইরেতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, নিয়মিত উপস্থাপক এবং ডেইলি ভিউজ অনুষ্ঠান পরিচালক সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমার হাতে আজকে এই মুহূর্তে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, রবিবার 27 এপ্রিল 2025। আমি শিরোনামগুলো পড়ব। এ বিষয়ে দৃষ্টিপাত এবং আলোকপাত করবেন আমাদের জনাব দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আমি শিরোনামগুলো পড়ছি। দৈনিক ইত্তেফাক। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 বারের বেশি নয়, পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব, দ্বিকক্ষ সংসদের একমত, দ্বিমত বহু তত্ত্ববাদে। এটা হলো যেটা যারা আলোচনায় বসছে আর কি, ঐক্যমত কমিশনের সঙ্গে জামাতের আলোচনা আর কি এই বিষয়টা। আমি এই জায়গাটাই বলি খোকন সাহেব, এই যে জামাত ইসলাম, এদের কিন্তু প্রতিষ্ঠাকাল 1941 সালে লাহোরে। জি। এইটা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে 1984 সাল থেকে কার্যক্রম শুরু করে, অতঃপর তাদের নিবন্ধন বাতিল হয়। জি। জামাত ইসলামের যেটা গঠনতন্ত্র, যদি তারা প্রচার করছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ঘর, অর্থাৎ মসজিদ ভিত্তিক পাক কালাম হাদিসের আলোকে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, জি, সেইটা তাদের যেটা ওই যে গঠনতন্ত্র জামাত ইসলামের, সেখানটাই আছে তাদের স্পিডটা হইল মসজিদ ভিত্তিক পাক কালাম হাদিসের আলোকে আর কি ইসলামিক অর্থাৎ ক্যালিফ ডেমোক্রেসি এই জায়গাটাই পরিচালনা করা। এই যে জামাত ইসলাম কিন্তু যখনই নিবন্ধিত হয়েছে তখন তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দল। জি। ইসলামিক রাজনৈতিক দল হতে গেলে আমি এখান থেকে এই যে মিথ্যাচারে ভরা আর কি, এই যে তাহের সাহেব যিনি
জামাত ইসলামের নায়েবে আমির বলছেন, তাদের গঠনতন্ত্রে নায়েবে আমির বলে কোনো পদ নাই। জি। এবং ওই যে ওখানে খবরেও লিখেছে দেখেন, আমির জামাত, আমির জামাত, অর্থাৎ আমির জামাত এখন হচ্ছেন এই যে শফিকুর রহমান। জি। আর এখানে তো লেখা হয় সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি, তাদের পদটা হচ্ছে সেক্রেটারি আগে, জেনারেল পরে। জি। তার মানে এখানটায় ইসলামিক ভাবে হতে গেলে কোনোটি নাই, দেশীয় রাজনৈতিকেরও নাই। সেই জেনারেল সেক্রেটারি হচ্ছেন গোলাম পরোয়ার, আর এখানটায় এই আমির হচ্ছেন শফিকুর রহমান। তো জামাত ইসলাম তাদের গঠনতন্ত্র মোতাবেকই, এইটা কোনো রাজনৈতিক দল নয়। আর তাদের এই যে রাজনৈতিক দল, সংবিধান, সংসদ, ভোট, নির্বাচন, ফ্যাসিজম, তারপরে নাৎসিবাদ, ওই যেটা হিটলারের যেটা রাজনৈতিক দল, যেটাকে নাৎসিবাদ বলা হয়, আর এই যে মুসলিনির যেটা, এইটা হচ্ছে তো ফ্যাসিবাদ। তো সেই জায়গাটাই আর কি, এই রকমটা তাদের কোনো পদ পদবিও নাই। আর আমি এখান থেকে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি, আমি একজন পীর বা শিক্ষক হিসেবে, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে এই লেখাপড়াটাও করেছি আমি গণতন্ত্রের ওপরে, সংবিধানের ওপরে, সংসদের ওপরে, ভোটাভুটির ওপরে, এখানটায় ফ্যাসিজমের ওপরে, নাৎসিবাদের ওপরে। এই জায়গাটাই এনাদেরকে যদি জানার বুঝার থাকে আর কি, আমার এটা নিজের ভবন, আমি নিজেই এটার এই শিক্ষাটা দান করে থাকি আর কি। এইটা জেনে নিয়ে বুঝে 18 কোটি জনগণকে বোকা যেমন ভাববেন না, ইসলামী মূল্যবোধের আমরা এই যারা বাংলাদেশের প্রায় 8 কোটির ওপরে লোক মানুষ এই যে তাবলিগে বিশ্বাসী, এর ভিতরে অন্য ধর্ম অবলম্বী লোকও কিন্তু তাবলিগকে অপছন্দ করে না। তো এই জায়গাটাই আর কি, এইটা নিয়ে আমাদের খণ্ড বিখণ্ড নাই। আর এই জায়গাটাই আমি এই জায়গায় আপনার ওই খবরের ভিত্তিমূল থেকে আমার এতগুলো কথা বললাম। মূল কথাটাই হচ্ছে, এই প্রশ্নটা আমার একজন সাংবাদিক করেছিল, এই যে রাজনৈতিক দল, আবার ইসলামিক রাজনৈতিক দল, আবার সাধারণ মানের রাজনৈতিক দল, মানেটা তো বুঝলাম না। জি। এই দেশের যারাই রাজনৈতিকভাবে ইলেকশন কমিশন কর্তৃক নিবন্ধিত, এরা সকলেই বাংলাদেশে রাজনীতি করার জন্য রাজনৈতিক দল। আর ইসলামিক রাজনৈতিক দল যাদেরকে বলছে, তাদেরকে সৌদি আরবের মতো করে তারা কোনো এই দেশীয় নিবন্ধন যখনই নিবেন তখন বাংলাদেশের রাজনীতিটা করবেন। সেই জায়গাটাই 18 কোটি জনগণের আমরা যারা মুসলমান 90% আর কি, আমাদেরকে বোকা ঠাউরানোর কোনো অবকাশ নাই। আর পীর মুরিদি আলেম উলামা, যেখানে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ আলাগণ, আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ পাক কালাম, হাদিস, ধর্মীয় মূল্যবাদ, ইসলাম ধর্ম ইত্যাদিকে টেনে নিয়ে যাবেন। যেহেতু জামাতে ইসলামী বা ওই যে চরমনাই বা অন্যান্য যারা আর কি এখানটায় ইসলামিক দল নয়, কাজেই আর কি এদেরও এই রকমটা ভাবে এই ধর্মের ওপরে, দেশের ওপরে, রাজনৈতিক দলের ওপরে, এবং এখানে যে সংস্কার, এখানে তাদের যে সংস্কারটা আগে ওই যে ঐকমত্য এইটারই আগে মানে সংস্কার করুক। আমি বাংলার 21 পত্রিকার সম্পাদক হিসাবে বারবার বলছি, বাংলিশটা করবেন না, বাংলিশটা করবেন না। এই যে ঐকমত্য, ওই ক মত ইজা ফলা, এটা কি হয় আপনি উচ্চারণ করেন তো? এইবার যদি আমার ছেলে মেয়েরা হয়, এদের পিসাব পায়খানা হয়ে যাবে। যে এইটা আবার কি জিনিস হইলো বাংলাতে? ওই ক মত ইজা ফলা। এই পত্রিকাটা একটু ইত্তেফাক দেখান, নাইলে 12টা বাজাইবেন আপনার। হ্যাঁ, এই যে ওই ক মত ইজা ফলা, প্রথমেই আছে ঐক্যমত্য হতে গেলেও তো কর পরে জফলা হবে। হ্যাঁ, এই জফলাকে ওই যে আমাদের ওই যে বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন মমতাজউদ্দিন স্যার, মমতাজউদ্দিন স্যার মারা যাওয়ার সময় জফলা কি পকেটে করে নিয়ে গেছে? বাংলাটাকে এইরকম করবেন না আপনারা, যেই হন না কেন। আপনারা করছেন ইসলামিক দল, আবার বাংলার উপরে আমাদের জ্ঞানদান করার চেষ্টা করছেন। এইটা এখান থেকে আমি আপনাকে বলছি কি, এইটা আপনার খবর পাঠ করলেন তাই, এইটা আবার অন্য লোককেও যদি গুসা করে তাহলে তো সমস্যা আছে আর কি। এইটা ওই কয়জা ফলা হবে, যদি ঐক্যমত্যও লিখতে হয় কয় পর জফলা হবে, মোর পরেও এই যে জফলা হবে, তাইলে ঐক্যমত্য হবে। এখানে হয়েছে কি ঐক্যমত্য, আপনার ওই মাখরাজ আদায় করে একটু থেমে বলতে হবে। এই জায়গাটাই ইসলামিক ভাবে আর কি
এই ইসলামিক ভাবেও জামাত ইসলাম রাজনৈতিক দল নয়, কারণ তাদের স্পিডটাই হলো এই যে আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ ভিত্তিক পাক কালাম হাদিসের আলোকে তারা ইসলামিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য তাদের রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক দলের কেন্দ্রীয় শুরা বোর্ডে একটিও মাওলানা নাই, একটিও আল্লাহওয়ালা নাই, একজনও পীর সাহেবের কোনো গ্রুপ নাই। এই যে আবার ইনারা আর কি ওই যে সমর্থন করেছেন এই খালিদ হোসেনকে, যিনি ধর্ম উপদেষ্টা, সুদ ঘুষ জিনা ব্যভিচার মব পিটিয়ে মারা 9 মাসে 9টি শব্দও ধর্ম উপদেষ্টা বলেন নাই। আমি একজন পীর বা শিক্ষক হিসেবে এই যে ধর্ম উপদেষ্টা মহোদয়কে করজোরে অনুরোধ করছি আর কি, হয় আপনি ধর্মের কথা আমাদের কথা এই যে 90% মুসলমানের দেশ বাংলাদেশ সকলের কথা তাবলিকের কথা পাক কালাম হাদিসের কথা যদি না বলেন আর কি, এইরকম চুপটি করে যদি ঘাপটি মেরে থাকার জন্য থাকবেন না, ওই যে আর যদি এখান থেকে আপনি আপনার কাজটা করেন, আবার আপনার দল রাজনৈতিক কাজও করেন, আবার যদি এখান থেকে সুবিধা নেন বেতন ভাতা নেন, তাহলে সকলেই দিলে আমার ট্যাক্সের টাকাটা আমি আপনাকে দিব না। 18 কোটি জনগণের উদ্দেশ্যে আর কি আমার এইটাই বলার। এবং খালিদ হোসেন সাহেব ধর্মের কাজটা করেন, আর তাহলে না হলে পদটা ছেড়ে দিয়ে যোগ্য লোককে বসিয়ে দেন। জি ধন্যবাদ। বৈদ্যুতিক ত্রুটিতে পৌনে 2 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল, বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়ে যাচ্ছে। এইটা আমি যেটা জেনেছি আর কি আমাদের এই এনএসটিভি সাংবাদিকদের থেকে, ওই এক জায়গাতে এক কাপল আর কি ওই তারা সেলফি তোলার জন্য উত্তরাতে ওই মেট্রো রেলের ধাক্কায় পড়ে যায়। এরপরে বিদ্যুৎ সার্কিট তো হয়েছেই, এটাও একটা ব্যাপার হতে পারে। যারা মৃত্যুবরণ করেছে এদের আত্মার শান্তি কামনা করি, এদেরকে জান্নাত দান করুন, এরা শহীদ হবে আর কি। ধন্যবাদ। অন্তিম শয়নে পোপ শেষ কৃত্যে অংশ নিলেন বিশ্ব নেতারা। এই পোপই কিন্তু আপনার এই যে এই ফিলিস্তিনের ভিতরেও কিছু খ্রিস্টান আছে, তো এই যে পোপ ফ্রান্সিসের একজন প্রতিনিধি ছিল ফিলিস্তিনে, উনি প্রতিদিনের এই যে খবরটা নিতেন। মারা যেদিন গেলেন তার আগের দিন আর কি ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উনি ভৎসনার সুরে আর কি তুমি এই খুনটা বন্ধ করো। এই যে পোপ ফ্রান্সিস যে ধর্মেরই হোক না কেন, ধর্মগুরুরা তো আর ভালো ছাড়া মন্দ কথা বলতে পারে না। সেখানটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় গেছেন, সেখানে তার ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণও করেছেন। জি 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 ধন্যবাদ। এক রশিতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। এটা ঘটনা হলো মুরাদনগর কুমিল্লা। ইরানের বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত 8, আহত 7 শতাধিক। এইটা নিছকই একটা ওই যে দুর্ঘটনা। এটা তো এক সময় একবার আমাদের এই যে চট্টগ্রাম বন্দরেও হয়েছিল, ওই যে কন্টেইনারে ওই এক্সপ্লোসিভে আগুন লেগে যায়। এটা ওই রকম কোন ঘটনা হয়তো হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনা, আলোচনার কেন্দ্রে সিন্ধুর পানি। এইটা তো ভারত বলছে যে তারা ওই কি বলে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করবে। পানি চুক্তি ইন্ডিয়ার সাথে হওয়ার আগে ওই যে সিমলা নামে এই সিন্ধু নদের উপরেও কিন্তু আরেকটা চুক্তি আছে পানির হিসাব বিষয়ে। জি 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 পাকিস্তান বলছে কি যে তাহলে আমরা সিমলা চুক্তি বাতিল করব। এটা আসল কথাটাই আসে, এই খেলাটা হচ্ছে আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, চাইনা। জি এর সাথে এখন আবার একটু পেংশুড়ি বাঁধিয়ে নিয়েছে এই পাকিস্তানকে। ভারত আছে, পাকিস্তান না থাকলে এটা তো আমাদেরই মজা লাগে না। এইটা নিয়ে আমি মোটেই আগ্রহী না। যুদ্ধ কিছুই হবে না, কোনো কিছুই হবে না। আমাদের এই দেশে কিছু কিছু সাংবাদিক বা ওই যে যাদেরকে পরজীবী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে বেতনটাও নিচ্ছেন, আবার আমাদেরকে ভীতু সন্ত্রস্ত করছেন যে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। এটা আমাদের এক স্বাধীন দেশ। 1971 সালে 265 দিন যুদ্ধ করতে যাইয়া আমি যুদ্ধাহত, কানটা আমার নষ্ট, এই জন্য আওয়াজটা জোরে হয়ে যায়। যারা কানে কম শোনে কালা, এরা মনে করে পৃথিবীর সকলেই কালা। তো এইটা নিয়ে আপনারা কিছু মাইন্ড করবেন না আর কি। আমি এই বলছি পরজীবীদেরকে, বুদ্ধিজীবী আর পরজীবীর তফাৎটাও তো অনেকেই জানে না। যারা বলছেন আর কি আমরা বুদ্ধিজীবী, যেমন আমি নিজের খেয়ে নিজের বাড়ি নিজের ভবন নিজের সাংবাদিকদের বেতন দিই, এরপরে আর কি আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ভালো লোক, তাকে পরামর্শটা দিচ্ছি। তারপরেও কি তার যেটা এই যে তথ্য সচিব শফিকুল আলম শুনছে?
না শোনার কারণে যা হবার তাই হয়েছে। ইউনূস মহোদয় যখন দেশের বাইরে থাকেন তখন শফিকুল আলম মনে করেন উনিই প্রধান উপদেষ্টা। এইভাবে বলে যাইতে যাইতে এরপরে আবার সেই এসে গেছে এখন মনির হায়দার। মনির হায়দার এইবার ওই সেই শফিকুল আলমের জায়গায় শফিউর রহমানকে স্থলাভিষিক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের। তো এখান থেকে এইটাই বলার আর কি, আমাদের এই দেশের কিছুই হবে না। আর যদি হয়, আমরা তো এখনো প্রায় 1.5 লক্ষ মুক্তিযোদ্ধা পরিবার বেঁচে আছি আর কি, সক্রিয়ভাবে যারা যুদ্ধ করেছি। এমনি তো মুক্তিযোদ্ধা পরিবার 1.5 কোটি, কিন্তু সক্রিয় আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছি এই রকম 1.5 কোটি পরিবারে, এই 1.5 লক্ষ পরিবারের প্রত্যেক পরিবারেরই 2-1 জন আছে। আমরাই যথেষ্ট আর কি। এইটা নিয়ে এই আমাদের এই পরজীবীদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওই যে শিবির করা, এই যে উস্কানি যারা দিচ্ছে আর কি, এই রকম এদেরকে যাদের অ্যাক্রিডিটেশন নাই তাদেরকে এই যে মিডিয়া চ্যানেলগুলো তো এখন দখল করে নিয়েছে এবি পার্টি, শিবির, জামাত ইসলামের। এইটা প্রমাণ হয়ে গেছে গতকাল মেট্রো রেলের এই যে ঘটনাটা, একটি খবরও কেউ পাই নাই। আপনি কি পাইছেন? আপনি তো মেট্রোতে হেঁটে গেছেন। এইটা কত দুর্ভাগ্যজনক দেখেন। ইত্তেফাকে যে খবরটা হয়েছে এটাও আংশিক সত্য, আংশিক বাংলিশ। হ্যাঁ, এইটা মারা গেছে কিন্তু ওই যে একটি কাপড়, তারা ওই সেলফি তোলার জন্য ওখান থেকে বৈদ্যুতিক ত্রুটিটা হয়েছে। যাই হোক আর কি, এইটা ধন্যবাদ আমি দিব মেট্রো রেলকে আর কি, যে এই খবরটা পাবলিক হলে আর কি জনমনে একটা ভীতির সৃষ্টি হতো। এই জন্য এই যে মেট্রো রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ আর কি। ধন্যবাদ। সরকার পরিবর্তন হলেও ফ্যাসিস্ট রেজিমের পরিবর্তন হয়নি। সলিমুল্লাহ খান। না না, সলিমুল্লাহ খান মহোদয় উনিও পরজীবী। জি, উনি কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের দেওয়াই পদে চাকরি করতেছেন। ওরা খুব গুসা আর কি, উনাকে কেন উপদেষ্টা করে নাই। আলী রিয়াজ পিয়াজ এদেরকে ওই আমেরিকাতে ধরেই নিয়ে আর কি, যার এনআইডি নাই, যার এই দেশের নাগরিকত্ব নাই, তাদেরকে করছে উপদেষ্টা। সলিমুল্লাহ খানকে করে নাই। আর একজন গুসা আছে আপনার এই যে সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার শাহদিন মালিক, উনিও খুব গুসা আর কি। 18 কোটি জনগণের ওপরে শাহদিন মালিক হচ্ছেন আপনার সুপ্রিম কোর্টের লয়ার। উনি বলছেন সংবিধান বিশেষজ্ঞ। দুর্ভাগ্য দেখেন, সংবিধান পড়েছি আমি, শাহদিন মালিক উনি পড়েছেন আইন, সুপ্রিম কোর্টে উনি ওকালতি করেন, আবার বলছেন সংবিধান বিশেষজ্ঞ। আবার উনি মানে পরজীবী। উনি যদি সংবিধান গবেষণা করে আমাদেরকে লিফলেট আকারে চেপে মঞ্চে মঞ্চে যে ফ্রি অফ কস্টে এইটা বলতেন আর কি, ওই যে সলিমুল্লাহ খান, উনি কিসে পড়ছে আমি জানি না আর কি, উনি মাস্টারি করেন। এরপরে যখন উপদেষ্টা করা হয় নাই, গুসা হয়েছে। তাই বলে এই যে সলিমুল্লাহ খান এবং শাহদিন মালিক মহোদয়, এই আপনাদেরকে একটা কথাই বলি, আপনার যে কাজটা সেইটা সুন্দর করে করেন, সেইটার উপরেই দিক নির্দেশনা আমাদের দেন। হাইকোর্টে এত লক্ষ লক্ষ মামলা কেন? শাহদিন মালিক মহোদয়কে বলছে, এইটার উপরেই প্রধান বিচারপতিকে পরামর্শ দেন। এইটা যদি পারেন এইটাই করেন। এখানটাই আপনার ওই আর যারাই আছেন না কেন, সলিমুল্লাহ খান মহোদয়, আপনি তো শিক্ষক, শিক্ষার কি অবস্থা? শিক্ষার দুরবস্থাও এখন নাই। এই যে 2.5 লক্ষ এই সন্তানরা আর কি এসএসসি নিবন্ধন করতে পারে নাই, অর্থাৎ পরীক্ষা দিতে পারে নাই। এরা কিন্তু বকে গেল। এরা কি ফেন্সিডিলখোর হবে? এরা কি সাদাবাজ হবে? এরা কি নিজের বাবাকে তো, মাকে খুন তো শুরুই হয়ে গেছে। হ্যাঁ, মানে এইটা বলবে বাবার যে পেনশন উঠান, স্বেচ্ছায় রিটায়ার্ডে যান, সরকারি চাকরি যারা করে টাকা নিয়ে আমার দেন, ব্যবসা করেন। হ্যাঁ, এইটার উপরেই যদি সলিমুল্লাহ খান পরামর্শটা দেন, এই দেশ, জাতি, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ উপকৃত হবে। যে কাজটা এই আমি অনেকে বলে না যে এই লোক পাগলামি করতেছে, এইসব কথা কে শোনে? হ্যাঁ, এইসব কথা তো কেউ শুনবে না। লোক তো শুনবে আপনার নেগেটিভ কথা, মিথ্যা কথা, বাজে কথা, অধর্মের কথা, তাবলিগ 2.5 খণ্ড হওয়ার কথা, গণতন্ত্রের কথা কেউ শুনতে চাবে না। আর ওই খোঁচাখুচি করবে স্বৈরাচার, স্বৈরতন্ত্র, ফ্যাসিজম। বাংলা ইংরেজি মানেটাই জানে না এদেশের 18 কোটি লোকের অধিকাংশ। ধন্যবাদ। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025, পরমাণু অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত, সুবিধামতো সময়ে যে কোনো দলে যোগ দিতে পারি। আসিফ মাহমুদ। না, যে কোনো দলে যোগ দিতে, বা আসিফ মাহমুদ যদি একটা নতুন দলও করে, এই যে রামনুর একটি দল করেছে, ওই জুনায়েদ সাকির দল আছে,
ওই কমিউনিস্ট পার্টি দল আছে, নূর এদেরকে 5, 6, 7টা রাজনৈতিক দলকে একটা মোর্চা করছে। এনসিপি কে তো আমরা সাপোর্ট দিয়েছি। যখনই তারা বলছে সাধারণ মানের যারা আওয়ামী সমর্থক আওয়ামী লীগকে ভোট দেয়, পোর্টফোলিও নাই, এরা যদি ক্ষমা চাই মাফ করে দিব, ক্ষমা চেয়ে নিয়েছে। আমি একজন এই যে বঙ্গবন্ধুর গবেষক হিসেবে আমি অনুরোধ করব, আওয়ামী লীগ এই দেশে আর কবে আসবে না আসবে, তারা প্রকাশ্যে রাজনীতি করবে আমি জানি না, তবে ভোট তো দিতে হবে। আমি যারা আওয়ামী লীগ করে তাদেরকে অনুরোধ করব, আপনারা এই যে নাহিদ ইসলামের নেতৃত্বে যে এনসিপি, এদেরকে ভোট দিবেন। ধন্যবাদ। আর এনসিপির কাছে আমার একটি উপস্থাপনা এবং অনুরোধ, এই যে তোমরা বাবারা দেখে শুনে ভালো লোকগুলোকে নমিনেশন দিবা, তোমরাই মেজরিটি হবে, সরকার গঠন করতে পারবে। এখানটাই ওই ফাঁক দিয়ে আশপাশ দিয়ে যে যত গল্পই দিক না কেন, কোনো কাজটা হবে না। ধন্যবাদ। কারণ এনসিপি কেও পছন্দ করে আমেরিকা, ওই জামাত ইসলাম কেও পছন্দ করে আমেরিকা, ইউনূস সাহেব কেও পছন্দ করে আমেরিকা, আবার এইদিকে বিএনপি কে অপছন্দ করে আমেরিকা। তারপর আগের যে সরকার, বৈষম্য সরকার চলে গেছে, আওয়ামী লীগের সরকার, এও কেউ অপছন্দ করে আমেরিকা। এই জন্যই আর কি ওই সেই এক কথাই আছে, এখন শেষ পর্যন্ত এই রকম না হয়ে যায়, আওয়ামী লীগের সাথে আর কি স্লোগান ওঠে, সব শয়তান ভাই ভাই, আমরা সব এক হয়ে যাই। তো এইটা এই জায়গাটায় আমি ওই সেই এনসিপি কে আবারও বলছি, নাহিদ ইসলামের যে আহ্বায়ক গঠিত এনসিপি, আমি এই যে আওয়ামী লীগ সাধারণ মানের যারা আর কি, আমি আমার নিজের ভোটটা আমি এই দিকেই দিব। ধন্যবাদ। আমরা সেই অপেক্ষায় থাকলাম আর কি। বিদ্যুতের লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে, উপদেষ্টা। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই যে আগাম কথা আর কি, এই যে ভবিষ্যৎ কথা, সম্ভাবনার কথা, গুনাই কবিরা, কিন্তু অবশ্যই এর পাপের ইকুইভ্যালেন্টটা হচ্ছে যে নিশ্চিত জান্নাতি ব্যক্তিরা নিশ্চিত জাহান্নামী হবে। 18 কোটি মানুষই সংখ্যায় পড়ে গেলাম না 64 জেলায়, এই যে 625টা উপজেলায়, কখন না জানি কি মাস থেকে, মে মাস না এপ্রিলের শেষ না জুন মাস, কখন থেকে লোডশেডিং হবে, এটা কি কিন্তু মানসিক নির্যাতন বলে। সম্ভাবনার কথা আমাদের সংবিধানেও লেখা নাই, কনক্রিট কিছু ঘটে না গেলে খবরও লেখা যায় না। ধন্যবাদ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আইন করে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে, এটা তো আগে ছিল এক সময়, ঘোষিত না হলেও ওই সেই জায়গাটাই ফিরে গেলে, যদি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি এবং প্রশাসন এখানটায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে এর জন্য নতুন আইনের দরকার নাই। ছাত্র সংগঠন করার জন্য কোনো আইনের প্রয়োজন নাই, যেহেতু কোনো রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন নাই, ভাতৃপ্রতিম। কাজেই এই জায়গাটাই এইটাও যিনি বলছেন আর কি, উনি হয়তো এই রাজনীতি, গণতন্ত্র, সংবিধান, ফ্যাসিজম, স্বৈরতন্ত্র, নাৎসিবাদ এগুলোর উপরে হয়তো অগাধ জ্ঞান না থাকার কারণে, তবে ওনাকে কথাটা ভালো বলছেন, বিশ্ববিদ্যালয় ভিত্তিক রাজনীতিটা ছাত্রদের হওয়া প্রয়োজন। ধন্যবাদ। সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে ফুলের বাগান গড়তে চায় জামাতের আমির। না, এনার কোন ওই জামাত ইসলামের যারাই ভোট দেয় বা জামাত ইসলাম করে, সবাই কি ফুলের চাষ করে? আমাদের কি গদখালি বাড়ি যশোর জেলায়? না, এটা আপনার বাড়ি তো যশোর জেলায়। এই জামাত ইসলাম যারা করে, এরা কি সবাই ওই কি ফুল বাগানের মালিক সম্প্রদায়? উনার কথাটা হবে কি, আমি তো পীর সাহেব, আমি বলে দিচ্ছি শফিক সাহেবকে আর কি, জামাতের আমিরকে বলছি, উনি যেহেতু ইসলামিক দলের কেউ নন, ইসলামের কথাটা উনি বলবেন না। ওই জায়গাটাই আমি জামাত ইসলামকে বলছি যে আপনারা এই আমির হিসেবে একজন আল্লাহওয়ালাকে, পীর মাশায়েখকে অথবা জবরদস্ত মাওলানাকে, এই জায়গাটাই আপনার ওই যে কথা শেষ হয়ে গেছে। শফিক সাহেবের এই যে যেহেতু হাদিস কুরআন নিয়ে তো আমি বাংলায় করলেও তো স্টাডি করি, ওনার স্টাডি নাই। এই হেডলাইনটা পড়েন তো, সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে ফুলের বাগান গড়তে চায়। হ্যাঁ, ঠিক আছে, ফুলের বাগান গড়লে সবাই মালি হয়ে পাহারা দিবে। ওই জায়গাটাই ফুল এখন দামও ভালো আর কি। তো এই জায়গাটাই আমার যেটা বলার আর কি, একটা ইসলামিক ধর্মীয় মূল্যবোধের লোকের প্রথম কথাটাই হবে এই দেশে, এই যে উপদেশটা দিয়েছেন ধর্ম উপদেশটা খালিদ হোসেনকে, এখন যে 3 জন না 4 জন এই যে মায়ের মতো বয়সের যারা এখানে উপদেষ্টা হয়েছেন, আপনি এইটা ওই হলিউড, বলিউড, ঢালিউড এখানটাই দেখেন
যারা মা মেয়ের রোলে সিনেমাটাও করে তাদের পোশাকটা দেখবেন। পর্দা কিন্তু ফরজ, নামাজও ফরজ। পর্দাও গুনাই কবিরা, নামাজও গুনাই কবিরা। এইটার ওপরে ওই শফিক সাহেবের উনিও ওই উপদেষ্টার সাথেই বসে আর কি, তাদের তো একটাই টার্গেট আর কি 1971 সালটাকে এইবার আর কি 24-এ হাফ ইস্টাবলিশ করে ফেলেছে, বাকিটুক কাজ করতে চাই। এখান থেকে আমি এই যে ইসলামিক দলগুলোর উপরে আপনারা যদি বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধিত হন তাহলে বাংলাদেশের রাজনীতি করেন। ইসলামিক রাজনীতির কথা বলে আমাদের এই 18 কোটি 90 ভাগ মুসলমানকে বোকা বানানোর চেষ্টা করবেন না। এই 90 ভাগের 45 ভাগ আবার কিন্তু তাবলিগটা করে, যারা পিওর এই যে যেটাকে বলা হয় 100% পায়াসনেস নিয়ে চলে, সুন্নতি লেবাস নিয়ে চলে। তো এই জায়গাটাই আর কি ওই যে কথাটা বলছে এইটা কোনো খবরও হয় না, নিউজও হয় না, ভিউজও হয় না, ইসলাম ধর্মের দিকে তো যাই না আর কি। তো এই জায়গাটাই এই যত বলবে আর কি, এইটা একটা পাক কালামের একটা আয়াত আছে আর কি, যখন জেনে বুঝে শুনে নিজের সুবিধার্থে এই আল্লাহ তাআলার পাক কালাম হাদিসকে ব্যবহার করে, মিথ্যাচার করে, তখন পাক রাব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন তখন কিন্তু রেসপন্সিবল হয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন লানতটা আসে। আর এখান থেকে আরেকটা যে কথা বলছে, সংখ্যা তত্ত্বের ভিত্তিতে সংসদীয় আসন, আমাদের সংবিধানে যেটা আছে, সংবিধান বিশেষজ্ঞরা এ নিয়ে কাজ করছে, সংবিধান সংশোধন হবে বা বাতিল হবে বা না হবে, এর ওপরেই কথাটা তো যেমন বলা যায় না। ইতিমধ্যে কিন্তু যেহেতু নাও উই আর আন্ডার মার্শাল ল, সামরিক আইন প্রশাসক কিন্তু কয়েকবার এই শফিক সাহেবকে ডেকে নিয়ে কড়কান দিয়েছে। তারপরেও আর কি যেহেতু আমেরিকা বা তারা ভাবছে হাফ ডান পাওয়ারে এসে গেছে, এই জন্যই আর কি আমি একজন এই যে আল্লাহওয়ালা মানুষ হিসাবে, একজন পীর হিসাবে আর কি এখান থেকে বাংলাদেশের আলেম উলামা, পীর মাশায়েখ, আল্লাহওয়ালাদের প্রতি করজোরে আমার অনুরোধ, আস্তাগফিরুল্লাহ, যে আপনারা একটু সুদ ঘুষ জেনা ব্যভিচার মব পিটিয়ে মেরে ফেলা ইসলামিক মূল্যবোধের ওপরে পাক কালাম হাদিসকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য একটু আপনারা মুখ খোলেন। আমি ধন্যবাদ। 8 মাসে 24 নতুন দল, কয় মিনিট আছে? রাজনীতিতে কৌতূহল হয়ে গেছে অলরেডি। তো আমরা আরো কয়েকটা শিরোনাম আছে, আমরা সংক্ষেপে শিরোনামগুলো পড়ছি। রক্ষাবাদের 2 কিলোমিটার ভাঙনের ঝুঁকিতে, এটা হলো পদ্মা সেতু প্রকল্প। রাঙামাটিতে পিকআপ অটোরিকশা সংঘর্ষে 6 জনের মর্মান্তিক মৃত্যু, হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ধানের গোলা। আরেকটা দুটো পয়েন্ট এখানে আছে। সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা কর্মসূচি দেবে ইসলামী আন্দোলন। মার্চ ফর ঢাকা, সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা। না না, ওনাদের সংস্কারের পক্ষে কথাটা কে বলবে? ওনাদের তো ধর্ম উপদেষ্টা একজনকে দিছে না, খালিদ হোসেনকে। জি। আবার মার্চ ফর ঢাকা না করে এরা তো লঞ্চ মার্চ করতে পারতো, যে সুদ ঘুষ জিনা ব্যভিচার মব পিটিয়ে মেরে ফেলা। এই যে রেজাউল করিম, এখন যিনি বলছেন স্বঘোষিত পীর, ওনার বাবা ফজলুল করিম আর আমরা পিরালি কলি। যখন এই যে দেলোয়ার হোসেন সাইদি হুজুর জামাত ইসলামে অংশগ্রহণ করেন নাই, বাইতুল মুকাররমের পূর্ব গেটে 1986 সালে বাংলায় তাফসীর করতেন। আমি কিন্তু সাইদি হুজুরের ভক্ত। তো এই জায়গাটাই আর কি আমি ওই সেই সাইদি হুজুরকে দেখে এই যে কথাবার্তা বলছি না, মনে করে নেন দেলোয়ার হোসেন সাইদি মাওলানা আমি কপি করে বলছি। এতে কি আমার কোনো গীবত হবে, কোনো অন্যায় হবে? সেই কথাটাই আমি ওই যে চরমোনায়ের পীর সাহেবকে বলছি। এই যে সুদ ঘুষ জিনা ব্যভিচার, আমি একজন পীর সাহেব হিসাবে, আপনার বাবাই ছিলেন পীর সাহেব চরমোনায়, ফজলুল করিম সাহেব, একসাথে আমরা পিরালি কলি। সেই জায়গায় বাবারে এইটা ইসলামের কাজ করো, তোমার বাবা যে কাজটা করে গেছে সেই কাজটাই করো, ক্ষমতায় তোমার যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা যদি তোমাকে রাজটিকা দিয়ে থাকে, তুমি যদি পাক কালাম হাদিস বহির্ভূত ভাবে সরকারকে, এই যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন 2024-এর সরকারকে এ জায়গাটাই আর কি বেকায়দায় ফেলে বা ভুলভাল বুঝিয়ে বাইপাস করে করতে চাও আর কি, আসল কাজটা হবে না। ধন্যবাদ। আল্লাহ তাআলার সাথেই থাকলে, পাক কালামের সাথেই থাকলে আসল কাজটাই সিদ্ধি আসবে। জি। হজের ফ্লাইট শুরু মঙ্গলবার, এটা আগামী মঙ্গলবার থেকে হজ ফ্লাইট শুরু হবে।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই জায়গাটাই খবরটা আংশিক হয়েছে ওই সেই মঙ্গলবার অর্থাৎ 29 এপ্রিল সকল উমরাকারীকে কিন্তু সৌদি আরব মক্কা মদিনা ছেড়ে চলে আসতে হবে। ডেডলাইন হচ্ছে 29 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। আর ওই মঙ্গলবারই আবার আমাদের হসপিটালাইট শুরু হচ্ছে। আর এর উপরে আমরা কিন্তু বৎসরব্যাপী অনুষ্ঠানটা করি। রাব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। এখানে আমাদের পীর মুরিদির অনুষ্ঠানের আমি শুধু খুব সংক্ষেপ আকারে ইস্তেগফারটার উপরেই দোয়া করেই অনুষ্ঠান শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অতুবিলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ